তো মানে আসলে এখানে পক্ষ আসলে কয়টা ছিল আদিব ভাই? এখানে আসলে বিসিবি ইলেকশন তো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে 2 এরাতে হয়েছে, মানে এই শেষ ইলেকশনটায়? হ্যাঁ। আচ্ছা, একটা হলো পোস্ট মাওবানা মেরা, আর মাওবানা এরা শেষ হওয়াটা একটা ছিল, আর মাওবানা ছিল বিসিবির মধ্যে, ইলেকশনের মধ্যে আছে। এই সময় একটা এরা গেছে, আর মাওবানা বিসিবি ইলেকশন থেকে সরে গেছে, এরপর একটা এরা শুরু হয়েছে। আমার মনে হয় মাওবানা চলে যাওয়ার পরে সার্কাসের রূপ আরও অনেক বেশি বাড়ছে। প্রবাবলি মাওবানামকে থাকেন নাই, বাট এখন বিসিবি ইলেকশন নিয়ে তো অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের কথা হতে বাধ্য হচ্ছেও। মানে এই কথাগুলো কেউ অস্বীকার করতে পারবে না যে এই ইলেকশনটাকে নিয়ে যথেষ্ট ধরনের আলোচনা থাকবে, প্রশ্ন থাকবে, ইয়ে থাকবে। বাট দ্য ফ্যাক্ট ইজ বিসিবি কিন্তু একটা ইলেক্টেড বডি। অ্যাট দ্য বটম অফ দ্য line, we have to write that Aminul Islam is re-elected as Bangladesh Cricket Board President. there's no denying that. ইন বিটুইন যা হয়েছে বা ইন বিটুইন যা হবে সামনে, এটা কিন্তু এই ফ্যাক্টটাকে চেঞ্জ করবে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যেটাই হোক এই বিসিবির মানে এই বোর্ডের পায়ের নিচের মাটিটা শক্ত? হ্যাঁ, পায়ের নিচে মাটিটা যথেষ্ট পরিমাণে শক্ত না হলে এ ধরনের ইলেকশন তো তারা নিবে না। আজকে 42টা 43টা ক্লাব বা 38টা ক্লাব, টু বি প্রেসাইজ, যাদের কথা বলা হচ্ছে তারা ক্লাব থেকে কি বলতেছে, বয়কট করবো, লিগ বয়কট করবো। ইউ কল এনিওয়ান, দে উইল সে দ্যাট ওকে ফাইন, বয়কট করুক। জিসিবি বলবে আর কি যে বয়কট করুক। কারণ ওনারা যে বয়কটের হুমকিটা দিচ্ছেন, যেটা ওনারা বিভিন্ন সময় দিচ্ছেন, এবার তো হুমকির সাথে প্রেমের গল্পও ছিল। মানে আমি একদিন দেখছি যে হুমকি দিচ্ছেন, তার পরের দিন দেখছি আবার সেই একই মানুষ বলছেন উনি অভিভাবক। সো ডাবল স্ট্যান্ডার্ডও তাদের, এই বিদ্রোহীদের মধ্যেও ডাবল স্ট্যান্ডার্ড ছিল। আচ্ছা ঠিক আছে, বিক্ষুব্ধ বললাম, মানে যদি বিদ্রোহী শব্দটা না হয়, বিক্ষুব্ধ জনতা, বাংলা ভোকাবুলারি। হ্যাঁ, মানে তারা তো একবার বললেন না যে সব কিছু খারাপ, হ্যাঁ নোংরামো হচ্ছে, তারপর আবার নেগোসিয়েশন করতে গেছে। হ্যাঁ, ওই ঘটনা আমি বলি আপনাকে। আপনার 29 তারিখে 30 তারিখে রিট হয়েছে, প্রথম রিট যেটা। হ্যাঁ, রিটের আর কি, রিটের পরে কি 15 ক্লাব বাদ। 1 তারিখে তাদের মুখপাত্র, যদি মুখপাত্র সম্পর্কে যে কোনো, তাদের ফেস তাই ইকবাল ডিসাইডেড টু withdraw himself along with them. 2 তারিখেই কিন্তু এখানে আবার একটা হয়েছে, 2 বা 3 তারিখে, যেখানে তারাই বলছেন যে আমরা 3 দফা একটা দাবি নিয়ে আসলাম। না, শুরুতে তো প্রপোজাল ছিল। হ্যাঁ, প্রপোজাল আছে, 3 দফা প্রপোজাল নিলাম। ওই প্রপোজাল যে কনস্টিটিউশন, মানে তাদেরকে প্রলং করা, এই রিশিডিউল করা, এগুলো। এই কথাটা যখন বললেন, তার আগের দিন যখন তামিম বললেন, তাহলে এই রিশিডিউলের কথাটা তারা সে আগের দিন বললেন না কেন? তাহলে তো অর্থ কি এটা দাঁড়ায় না যে যে মুহূর্তে তামিম কিন্তু ওই দিন চলে গেছেন বাংলাদেশ ছেড়ে, তার মানে কি এরকম দাঁড়ায় না যে ওনারা যখন তামিম বাংলাদেশ ছেড়ে চলে গেলেন তখন তাদের মধ্যে একটা অন্য ধরনের চিন্তা চলে আসছে? আবার যেই কথা ওনারা বললেন ওই কথা ওনারা স্ট্যান্ড করতে পারলেন না। ওনারা আজকে আবার টাইমকে নিয়ে এসে বললেন না, সব কিছু ভুল। তাহলে ওই যে 2 তারিখ মনে হয়, 2 তারিখ বা 3 তারিখ যে প্রেস কনফারেন্সটা হলো, ওই প্রেস কনফারেন্স আসলে কার প্রেস কনফারেন্স ছিল? তার মানে তামিমের গ্রুপের মধ্যে কিছু বিভাজন ছিল। আমি আপনাকে মানে ওই কোশ্চেনটা করার পেছনে এটাই একটা কারণ যে আসলে পক্ষ কয়টা। কারণ মানে ধরেন একটা যদি হয় যে হ্যাঁ বুলবুল ভাইদের মানে এখনকার যারা প্রেসিডেন্ট বা যারা এসেছেন, মানে প্যানেল তো আসলে প্রকাশ্যে কোনো প্যানেল ছিল না, তাই না? কিন্তু শুরুতে দেখা যাচ্ছিল যে একটা মানে 2টা পক্ষ, কিন্তু তারপর যখন এই আপনি যে ঘটনাগুলো বললেন তখন মনে হচ্ছে আসলে পক্ষ তো 2টা না। কারণ ওই আরেকটা পক্ষ তারা তো আসলে সবসময় যে একত্র ছিলেন বলে তো সামনে মনে হয় নাই। না, আরেকটা পক্ষ হয়তো মনে হতে পারে, তখন যখন মনে হলো 2 তারিখে মনে হতে পারে যে আমরা টাইমের সাথে থেকে ভুল করছি, আমরা টাইমকে মাইনাস করে যদি নেগোসিয়েশন টেবিলে বসতাম তাহলে ভালো হতো, তাহলে আমরা বোর্ড ডিরেক্টর হতে পারতাম। সেই আক্ষেপ, সেই ইয়ের থেকে তারা বলছে 2 তারিখে। আবার যখন 6 তারিখে ইলেকশন হয়ে গেল, যখন তারা কোনো কিছু থাকলেন না, তখন তাদের মনে হচ্ছে যে না, টাইমের সাথে থাকাটাই মনে হয় ঠিক ছিল। তাদের তো একটা যে কোনো স্ট্যান্ড নিতে হবে, উই আর নট উইথ দিস ইলেকশন অ্যাট অল।
তারা ওই 2 তারিখের ওই কাজটা করে তামিম ইকবালকে খেলো করছে, অ্যালং উইথ দ্যাট তাদের নিজেদেরও অবস্থান খুবই খেলো করছে। আপনার 3 তারিখে একটা প্রেস কনফারেন্স করলো, 2 তারিখের প্রেস কনফারেন্স, 2টা 3 তারিখের প্রেস কনফারেন্স, তারপরে তার একদিন দিন পরে মডার্ন ক্লাব একটা প্রেস কনফারেন্স করলো। আপনি বলতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে যথেষ্ট চুরি হয়েছে, এই হয়েছে, ডাকাতি হয়েছে, নোংরামি হয়েছে, এখানে খুনাখুনিটা বলেন নাই, এই বাদা সব কিছু হয়েছে বলছেন। আপনি হাসাতে কিছু নেই, কারণ তো ইলেকশনের বাবদ তো আমরা দেখি মানুষকে উঠায় নিয়ে যাওয়া, খুনাখুনি তো ওইরকম থেকে মানুষকে যখন উঠায় নেয় তখন ওই মানুষটাকে গুম করে দিলে, কেন আপনার ওই 4 ক্লাবের 1 ক্লাবের মেম্বারকে উঠাই নিল না, ওটা নিয়ে আলোচনা হলো না। সো এবার তো মানে দে ওয়াজ এভরিথিং দ্যাট আ মুভি নিডস, বা যে গুলি বন্দুক সব কিছু থাকার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওগুলো তো হইল। মানে মাই পয়েন্ট ইজ দ্যাট দ্য পিপল হু আর নাও প্রোটেস্টিং ডিড নট স্ট্যান্ড ইউনাইটেডলি অল দ্য টাইম। আজকে তারা যে 43টা ক্লাবের প্রোটেস্ট করতেছে, আমি খুবই লেজিটিমেট, তাদের প্রোটেস্টের কোনো ইয়ে নেই, খুবই তাদের লেজিটিমেট রাইট, দে হ্যাভ গট প্রোটেস্ট, বাট ডু দে নো দ্য প্রসেস? আপনি সুজন ভাইকে বলে তো বলতে পারেন না, ভাই আমি নিউজে কাজ করবো না। সিসিডিএম আমাকে তো আপনাকে তো অফিসে ডেকে চিঠি দিতে হবে যে ভাই আমি নিউজে কাজ করবো না। হ্যাঁ, এইচআর বা এইচআরকে আজকের প্রোটেস্ট হলো ভার্বাল প্রোটেস্ট, তারা অফিশিয়ালি এখন সিসিডিএম জানাই নাই তারা সিসিডিএমকে। সো তারা কি মানে এটা একটা হুমকি দিচ্ছে যে আমরা সেটা মানে এরপর সিসিডিএমকে তৃতীয় দফা চিঠি চিঠি বলা যায় হিসাব করলে না? হুমকি দিচ্ছে, এখন তারা দিতে পারে হয়তো চিঠি দিলে সিসিএম করণীয় কি? আমাদের কনস্টিটিউশন গেছে, ওটা আমরা দেখতে হবে। যদি আমরা ক্লাব উইথড্র করে ফেলি তাহলে কি ওই ক্লাব আপ ফর সেল? দেয়ার লট অফ বায়ার্স নাও ফর দিস ক্লাব, মানে ফর দিস ক্লাব। এখানে দেবে মানে আরেকটা পয়েন্ট যে এখানে তো আসলে সব ক্লাব না, কারণ ক্লাবের তো একটা ধরেন কোরাম বা ক্লাবের এক্স্যাক্টলি। আজকে যে লোকটা, আমি বলি আজকে যে লোকটা ওই টেবিলে বসেছিলেন তামিম ভাই, সেই লোকটা তো ভোটও দিচ্ছেন, ওকে আবানি তামিম ভাই তো ভোটও দিচ্ছেন ইলেকশনে। হাউ ডু ফিগার ইট আউট? আমি যে বলছিলাম সার্কাস, আসলে মানে সার্কাস আমি এত কিছু দেখছি যে মানে আজকে তো এটার একটা, আমি এই ইলেকশন বর্জন করি অথচ আমি এই ইলেকশনে ভোট দিয়ে আসলাম। এবং আরও আছে যে ধরেন একজন প্রার্থী উনি এটাও বলেছেন যে উনি রেজাল্ট শিটে সাইনও করেছেন, এরপর এসে আবার বর্জন বলেননি, কিন্তু ওটা বলা বাকিও রাখেননি যে উনি আসলে বর্জন করছেন। হ্যাঁ, সো মানে আমি বর্জন করছি যখন আমার স্বার্থে আঘাত লাগছে। আর ওই ডিভিশনের ব্যাপারে যেটা বললেন ভাই, আজকে যখন যারা একই সঙ্গে একই মঞ্চে ছিল তাদের মধ্যেও দেখা গেছে যে ওই মঞ্চের বাইরে ঠিকই 2 রকম কথা। হ্যাঁ, বাইরে বলতেছিল যে আমাদের কাছে যে এই কাজটা ঠিক হতে পারে নাই, ভুল কিন্তু দোনো পক্ষের হয়েছে, তারা নিজেরাই বলতেছে। তাহলে তো ঘুরে ফিরে এত যেটা বলতেছে সেটাই, মানে ওই পক্ষ তো আসলে বেসিক্যালি এখানে 2টা ছিল না, যে আরেক পক্ষ যে এই পক্ষের সঙ্গে স্ট্রংলি মানে ধরেন লড়াই করবে। আমার তো মনে হয় সবচেয়ে বড় জিনিস যেটা মানে এই আজকের প্রোটেস্টিং যে গ্রুপ, তাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হলো বিশ্বাসহীনতা। তারা কেউ কারোর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে পারে, আস্থার সংকট। ইভেন কমেন্টের সময়ও বলে, মানে নাম ধরে যখন আরেকজনের কথা উল্লেখ করা হচ্ছে তখনও বলতেছে আমি ওটার সঙ্গে একমত, পুরোপুরি একমত না বা এরকম ভাবে। আজকে আমি যখন রফিকুল ইসলাম বাবুকে প্রশ্ন করছি আমি নিজে, যে আপনি তো একদিন আগে টাইমের সাথে এসে বললেন যে আসিফ মাহমুদকে আপনি না আসিফ মাহমুদ ভালো না, চলেন না। পরের দিনই আপনি আবার এসে বললেন তামিম যখন চলে গেল যে আসিফ মাহমুদ না। আপনি এক মুখে 2 কথা বললেন, আপনি কি তখন তামিম কিন্তু হাসতেছিল পাশ দিয়ে, অ্যান্ড দ্যাট স্মাইল টেলস এভরিথিং।